আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আমাদের কোয়েল খামারের একটা নতুন ভিডিওতে। সো 2 দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয় নাই, কারণ একটু সমস্যায় ছিলাম যেই কারণে। আর আমি একটা খাঁচার জন্য কাজ করতেছি, আমাদের 500 বাগের একটা খাঁচার কাজ চলতেছে, আপনার লোহার খাঁচা, যেটাতে আমাদের প্রায় 23,000-এর মতো খরচ যাবে। সো যাই হোক, আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 11 তারিখ। আমাদের কোয়েল পাখির বয়স 73 দিন। সো 73 দিন আমরা কত পার্সেন্ট বা কত পিস ডিম পেলাম জানতে হলে অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে হবে, কারণ আমরা ভিডিও লাস্টের দিক দিয়ে বলে থাকি যে আসলে আমরা কোয়েল পাখি থেকে কতগুলা ডিম পাইলাম। সো আমরা আমাদের খামারের যাত্রা শুরু করি আপনার নভেম্বর মাসের 4 তারিখে। নভেম্বর মাসের 4 তারিখে আমরা 100 পিস কোয়েল পাখি দিয়ে খামার শুরু করি, যেখান থেকে আমাদের আপনার 20 পিস, প্রায় 20 পিসের মতো মহিলা পাখি হয়। এখানে আপনার মানে 50% পুরুষ আর 50% মহিলা পাখি ছিল ভাইয়ের কাছে, ওইখান থেকে আমি বাছাই করে নিয়ে আসছি। তারপরও 20টা মতো পুরুষ পাখি হয়েছে আমার এখানে আইসা। যেহেতু এগুলো আপনার বয়স ছিল 30 থেকে 35 দিনের মতো, তাই এগুলো ঠিক মতো মানে বোঝা যাইতেছিল না। আবার কিছু পাখি একটু বয়স কমও ছিল, যে এখন আর কি বোঝা যাইতেছিল না যে আসলে পাখিগুলোর বয়স কীরকম। আর যে দেখুন আমাদের ডিম, আলহামদুলিল্লাহ আমরা ডিমগুলো সেল করে দিব। আমরা মূলত প্রতি পিস ডিম 3 টাকা করে সেল করতেছি, কারণ আমরা যেই কাকার কাছে সেলটা করি ডিম, উনি আমাদের বলছে যে আবার অন্য জায়গায় আমরা আমাদের এলাকায় মানে আমাদের এখানে আরেক জায়গায় আমরা মানে কোয়েল পাখির ডিম যেখানে 3 টাকা 20 পয়সা করে, ওইখানে আপনার কী হবে, এই সিজন ছাড়া ওরা ডিম নিবে না। ঠিক আছে, এরা সিজন ছাড়া ডিম নিবে না, সিজন শেষ হয়ে গেলে এরা ডিম নেওয়া বন্ধ করে দিবে। বাট আমরা যে কাকার কাছে ডিমটা দিই, সে 3 টাকা দিলেও আপনার প্রতি মানে সিজন শেষ হলেও এই গরমকালেও ডিম নিবে। ঠিক আছে, যেহেতু আর মাত্র শীতকাল তেমন বেশি থাকে না, এই 3-4 মাস শীত থাকে, বা সর্বোচ্চ গেলে 5 মাস, এই বেশিরভাগ কিন্তু গরমই থাকে। এই গরমকালে কিন্তু ডিমের ইয়েটা কম থাকে, দাম আর চাহিদাও কম থাকে। সো বলছে যে শীতকালেও তারা 3 টাকা করে নিবে, যে কারণে আমরা এই কাকার কাছে ডিমগুলো দিতেছি। আর দেখুন আমরা ডিমগুলো কালেকশন করতেছি, ডিম কালেকশন করে আমরা এই যে ইয়ের মধ্যে রাখতেছি আমাদের ট্রেগুলোতে। আমাদের ভিডিওগুলো মূলত 2-3 দিনে করা, তো যে কারণে আপনার পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো লাগিয়ে তারপর আর কি করতেছি। কারণ একটু আগে আপনার দেখছেন আমাদের ট্রে ভরা ডিম, এরপরে আবার দেখতেছিলাম আমাদের মাত্র 2টি ডিম। ঠিক আছে, ওই যে বললাম আমরা ডিমগুলা যেদিন সেল করছি ওই দিনের ভিডিও আছে, পরের দিনও কিছু রেকর্ড করা আছে। অ্যান্ড আমরা মূলত এগুলো রেকর্ড করে পরে ভয়েস রেকর্ড করি, যে কারণে আর কি ভিডিওগুলো অনেক আপনার বুঝতে অসুবিধা হয় যে আমরা ডিমগুলো রাখতেছি আমাদের ট্রের মধ্যে। আর ট্রে একটু সমস্যা হয়, কারণ অনেক ডিম নষ্ট হয়ে যায় এই ট্রের চাপ পরে আর কি। একটা ডিম আমার মানে ট্রের ভিতর ঢুকে গেছিলো। এই যে ডিমের যে ট্রেগুলো আছে, এইগুলোর মধ্যে একটা ডিম আর কি ভিতরে মানে চাপের কারণে ভিতরে ঢুকে গেছিলো। তো যাই হোক, আর আপনারা যারা গাজীপুর মাওনার ভিতরে আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো কোয়েল খামারে করার ইচ্ছা থাকে। তো এই ভাই একটা কথা হচ্ছে যে আপনার কোয়েল পাখি খামার করবেন ঠিকই, কিন্তু ডিম কিন্তু ভাই বিক্রি করা তো সহজ না। ঠিক আছে, কোয়েল পাখি ডিম বিক্রি করা অনেক কঠিন। যেমন আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় দেখবেন যে আপনার মুরগির খামার আছে, লেয়ার মুরগি। আপনি যদি 10,000 লেয়ার মুরগি পালেন বা 1 লাখ লেয়ার মুরগি খামার দেন আপনি, তাও কিন্তু আপনার ডিম বেচতে কষ্ট হবে না। কিন্তু আপনি যদি 1000 পাখি পালন করেন কোয়েল পাখি, তাহলে কিন্তু আপনার ডিম বেচতে কষ্ট হয়ে যাবে। এই দেখুন আমাদের উপরের খাঁচায় কিন্তু একদম মানে মাঝখানের খাঁচায় আর কি ডিমে একবারে ভরে আছে, কারণ এই ডিমগুলা কালেকশন করা হয় নাই। আমি আমার ছোটো বোনের ডিমগুলা সন্ধ্যা 7টা পর্যন্ত কালেকশন করছে, এরপর আর কালেকশন মানে উঠাই নাই আর কি। এটা মাঝের খাঁচার ডিমগুলা, মাঝখানের যে খাঁচা ওই খাঁচার ডিম এগুলা। আর আমি যখন রাত 12টার সময় বাড়িতে আসি তখন আমি ডিমগুলা উঠাই অ্যান্ড ভিডিও করি। সো ভালোই আমাদের আলহামদুলিল্লাহ আমরা 73 দিনে ভালো পরিমাণে ডিম পাইছি। আমরা 73 দিনে ডিম পাইছি আপনার 59 পিস। আমরা 59 পিস ডিম পাই আমাদের 73তম দিনে। আর আগে বলে নিই আমাদের পাখি 100-র মধ্যে কিন্তু আপনার এই 80টার মতো মহিলা পাখি আছে, 80টারও কম হবে, 80 থেকেও 2-3টা কম হবে, মানে 76-77টার মতো মহিলা পাখি, যার মধ্যে আমরা 59 পিস ডিম পাইছি। সেক্ষেত্রে আমাদের 70%-এর উপরে ডিম আসতেছে, তবে খুব শীঘ্রই আমাদের 80%ও চলে আসবে। আর আমরা কিন্তু কোয়েল পাখিকে ওষুধ যেগুলো দিতেছি ওইগুলো নিয়ে ভিডিও করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও আপলোড করা আছে। আমি কি খাবার ইউজ করি, তারপর আপনার কোন ওষুধগুলো ইউজ করি সেই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আপনারা দেখতে পারেন। অবশ্যই আপনারা দেখবেন যদি কোয়েল পালার ইচ্ছা থাকে, 100, 200 বা 500 পালার ইচ্ছা থাকে,
অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কোয়েল পাখি পালে কী কী ওষুধ ইউজ করা লাগে। যে আজান দিতেছে, ভিডিওটা লম্বা করা যাবে না, আজান দিতেছে। আর আপনারা অবশ্যই কোয়েল পাখিকে কিছু মানে ঠান্ডার যদি লেগে থাকে, যেহেতু এখন শীতকাল প্রচুর পরিমাণে ঠান্ডা ওয়েদার, আপনার ঠান্ডার জন্য কোয়েল পাখিকে র্যানামাইসিন ইউজ করতে পারেন, অথবা ডক্সিবিট, মাইক্রোনিটাস এগুলো ইউজ করতে পারেন। তবে আপনার পাখির সংখ্যা যদি কম থাকে, যেমন ধরুন যে আপনার 50টা 100টা তাহলে বা 20-10টা, তাহলে আপনি র্যানামাইসিন ইউজ করবেন। আর যদি আপনার 200, 500, 1000 থাকে, অবশ্যই ডক্সিবিট, মাইক্রোনিট এগুলো ইউজ করবেন, অথবা আপনার এলাকার ভেটেরিনারি ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন। তবে আসলে ডাক্তারটা ঠিকমতো ওষুধ দিতে পারে না, অনেক ডাক্তার আছে যারা ঠিকঠাক ওষুধ দেয় না, অর্থাৎ তাদের সাথে যেই ওষুধের কোম্পানির ডিল আছে তারা সেই কোম্পানির ওষুধ দিয়ে থাকে। যারা এইসব পালে কোয়েল পাখি, কবুতর, আসলে তাদের নিজেরই ডাক্তার হওয়া লাগে, নয় কিন্তু তারা এইখানে সফল হতে পারে না। অর্থাৎ আপনার নিজেরই ডাক্তার হতে হবে, কখন কোনো সমস্যা হয়, কোন ওষুধ ইউজ করা লাগে সেই নিয়ে অবশ্যই আপনাদের ধারণা থাকতে হবে। যে আমরা কোয়েল পাখিকে খাবার দিতেছি আর ডিমগুলো তুলতেছি, তো রাতে খাবার দিই না, যেহেতু রাত 12টার সময় আসছি, তাই এখন আর খাবার দিব না, কারণ আর 4-5 ঘন্টা পর সকালে এদেরকে খাবার দিব। ওই যে দেখুন শিয়ালে ডাকাটাকে শুরু করে দিয়েছে, যেহেতু আমি আমাদের বাড়ির সাইডে বাইরে আছি, শিয়ালগুলো ডাকতেছি, জানি না আপনারা শুনতে পারতেছেন কিনা। দেখুন আমাদের কিন্তু মানে প্রতিদিন 1.5 মতো ডিম পাইতেছি, যেহেতু একটাই আপনার ডিম হাটে 42টা, এটা প্রায় 1.5 মতো ডিম পাই প্রতিদিন। আলহামদুলিল্লাহ ভালোই আমাদের প্রফিট আসতেছে, কারণ আমাদের প্রতিদিন খরচ হচ্ছে 120 টাকা, যেহেতু আমাদের 80টা পাখি প্রতিদিন খাবার খায়,